সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। এর অনেক দিন আগেই আমি ব্লগিং ভিডিও দিয়েছিলাম, কিন্তু মাঝখানে তো আর তোমাদের এরকম ভিডিও দেওয়াই হয় না। অনেকের মনে ধারণা আছে কি, দিদি তুমি এত কাজ করো, মানে তুমি তো কি সংসারের কাজ করো না? তা নয় গো, প্রত্যেকটা মেয়েকে সংসারের কাজটা আগে মেনটেন করতে হয়, তারপর তো অন্য কোনো কাজ। সে যদি কেউ চাকরি করে তারপরেও কিন্তু সংসারের কাজটা মেনটেন করেই করতে হয়। হ্যাঁ, আমরা দুজন আছি, মানে শাশুড়ি মা আমি দুজন মিলে সংসারের কাজটা আমরা দুজন মিলেই করে নিই। কারণ শাশুড়ি মা খুব ভালোভাবে জানেন কি, আমার বৌমা বসে থাকে না। যতটুকু সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত উনি দেখতেই পান কি আমি কী কী করি। আর শাশুড়ি মাও যতটা পারে ওনার পক্ষে সম্ভব সমস্তটাই করে। তো দুজনে মিলেমিশে করলে কাজ, সত্যি বলতে সংসারের কাজ কোনো ব্যাপার নয়, সমস্ত কিছু করা যায়। তো দেখো, সকাল থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, আর এখন একটু জল নিয়ে বসেছি। প্রচণ্ড ঠান্ডা তো লেগেছেই, তারপরেও দেখো ঠান্ডা জল খাচ্ছি, কারণ গরম জল খাওয়াই যাচ্ছে না, এতটা গরম পড়েছে কি বলবো। তো দেখো, একটু রান্নাঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর। আর এখানে মাস্টারমশাই আসবে, ছেলে টিউশনি মাস্টার, তো ওই কারণে চাটা ঠিক করে রেখেছি কি মাস্টারমশাই আসলে দিয়ে দেবো করে। তো এখানে দেখো কিছু চপ ভেজে রাখা হয়েছে, কারণ জলখাবারের জন্য। তো এখানে দেখো প্রত্যেক দিন মোছা হয়, কিন্তু জানি না কোথা থেকে এত ধুলো আসে। ধুলো মানে এত কি পরিমাণে ধুলো, মাকড়সা, খুব সমস্যা বলো তো। আমরা যখন মাটির ঘরে থাকতাম তখন ভাবতাম হয়তো মাকড়সা হয়তো আমাদের মাটির ঘরে বেশি, পাকা ঘরে হয়তো হয় না, কিন্তু তা নয় গো, একদম প্রচুর পরিমাণে মাকড়সা। তো এখানে কিছু বাদাম ছিল, সেগুলোই আমি ছাড়িয়ে নিয়েছিলাম খোসাগুলো। হাজব্যান্ড আছে, তো একটু মানে ছাড়িয়ে দিতে হবে হাতের কাছে, তো বেশি ভালো হয়, মানে ওদের একটু না হাতে হাতে করে দিলে খুব ভালো হয় এরকম। তো আগের থেকে এখন অনেকটাই কাজ নিজে নিজে করে নেয়, মানে জলটা দাও এই জিনিসটা বলে না। তো জলটা নিজে নিয়ে খাই, বা কোনো কিছু খাবার খেতে ইচ্ছে হলে, রান্নাঘরটা যেহেতু আমাদের ডাইনিংয়ে, তো সমস্ত কিছু দেখা যায়, তো ও নিজে নিজে নিতে পারে। কিন্তু গ্রামে সেটা করতো না, সেটাও করতো না, এক গ্লাস জল হলেও সেটা দাও। তো এরকম ছিল। তো দেখো, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে নিজের কাজে। আর আমরা দেখো তারপরেই আমরা সংসারের কাজ যেটা বাকি থাকে আরও এক্সট্রা, সেগুলো করতে থাকি। তো দেখো, এখানে বাসনগুলো সব ধুয়ে নিলাম, চায়ের যে বাসনগুলো হয় সেগুলো ধুয়ে নিলাম। তো এখানে দেখো একটা ছেঁড়া গামছার মধ্যে আমি উবুর দিয়েছি, কারণ দেখো জল শুষে নেয় না, তারপরে রাখলে বেশি ভালো হয়। তো এই কাপটা দেখো, আমরা যখন পুরী ঘুরতে গিয়েছিলাম সেই ছবিগুলো দিয়েই কাপটা তৈরি করা হয়েছিল, আমার ছেলে দিয়েছিল ওর বাবাকে জন্মদিনে। তো এর ওপরে উবুর দিই, তারপরে তখন তুলে রাখি। তো এখানে সবজি তো দেখলে তোমরা বানানো হয়ে গেছে। তো এখানে আরও এক্সট্রা সবজি ছিল, ওগুলোও বানানো হয়েছে, তো আবারও একটু দিয়ে দিলাম। তো ধুলো পড়ে আছে, তো ভাবলাম চলো মুছিয়ে নিই, বারবার মনে হচ্ছে কি ধুলোটা মুছিয়ে নিই, এত নোংরা হয়ে আছে, ভালো লাগছে না। তো ভাবলাম চলো মুছিয়ে নিই। তো আবার মুছে নিচ্ছি, আবার তুমি বিকেল হতে না হতে দেখবো আবার ধুলো পড়েছে, জানি না কোথা থেকে ধুলো আসে। তো একটু মুছে নিই, নোংরা থাকলে তো খুব কষ্ট হয়, কারণ খুব সুন্দর করে ইচ্ছে ছিল, খুব শখ ছিল কি আমার একটা ছোট্ট রান্নাঘর হবে, সেটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। আর এগুলো জানো তো মিশো থেকে নিয়েছিলাম, তোমরা আগে যারা ব্লগ দেখেছো তারা তো জানোই। তো মিশো থেকে এই দুটো সেট একসঙ্গে কম্বো ছিল, আর ওইটা একটা নিয়েছিলাম, তো বেশ ভালো। তো এখানে আমরা চলে এলাম এবার বেসিনের কাছে। তো বেসিনের কাছে যখনই মানে যেখানেই যাব সেখানেই যেন কাজ প্রচুর। তো এখানে দেখো, ভাবলাম কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে আয়নাটা পরিষ্কার করি। মানে এই কাচের মধ্যে তোমরা দেখবে কলিং দিয়ে তুমি যদি কাপড় দিয়ে মোছো না, তো ভালো পরিষ্কার হয় না। তো তুমি যদি নিউজ পেপার দিয়ে মোছো, দেখবে যারা যারা মোছো তো ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, তো কতটা সুন্দর হয়, একদম এক নিমিষের মধ্যে ক্লিন হয়ে যাবে। তো দেখো, একদম কাঁচটা একদম চকচকে হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো, দেখবে কত সুন্দর হবে। আর নিউজ পেপার দিয়ে আবার কী করা হয় বলো তো, জলের যে বোতলগুলো হয় না, সেগুলোও কিন্তু পরিষ্কার করা যায়। তোমরা একবার ট্রাই করবে, বোতল যদি ভেতরটা নোংরা হয়ে যায়, তো নিউজ পেপারটা ভেতরে ভরে দেবে জল ভরে, তারপরে একটু কী করবো, একটু বেশ কিছুক্ষণ রেখে দেবে, তারপর বোতলটা ধুবে, দেখবে কতটা সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। তোমরা একবার করে ট্রাই করো। তো ভাবলাম চলো বেসিনটাকে একবার করে মুছে নিই। এগুলো কিন্তু ডেলি ডেলি করতে হয়, তারপরেও দেখো নোংরা হয়। ছোট বাচ্চা আছে তো বাড়িতে, ছোটোদের অতটা মানে কি বলবো, ওরা তো অত যত্ন করতে পারে না, না। ওদের ইচ্ছে হলে এমনভাবে জল ছেটাবে, আয়নাতে দেখলে তো এখন পরিষ্কার করলাম, আবার বিকেল হতে হতে আবার একই রকম। তো একটু করে প্রতিদিনই পরিষ্কার না করলে খুব নোংরা হয়ে যায়। তো দেখো, বেসিনটা আমরা এবার একটু সার্ফ দিয়ে আমি পরিষ্কার করছি, ডিপ ক্লিন করছি না, ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লাগে। তো দেখো, আমার এখানে ক্লিন করা হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে স্নান করার আগে সমস্ত কাজ করে নিই, তারপরে তো চলো এখানে আবার বিছানাটাও ঝেড়ে নিয়ে, ওইগুলো তো হয়ে গেছে, তো বিছানাটা একটু পরিষ্কার করে নিই ঝেড়ে ঝুড়ে নিয়ে, তারপরে যাবো আমরা
স্নান করতে। তো এখানে দেখো ছেলেরও কিছু বইপত্র এখনও রাখা আছে, আর এগুলো ছেলে আবার নিজে নিজেই সমস্ত কিছু গুছিয়ে রাখবে, একদম পুরো নিজের বইপত্র নিজে গুছিয়ে রাখবে। আর এই ছবিটা আমি তোমাদের বারবার দেখাই, কারণ এই ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি, আমার ভীষণ ভালো লাগে ছবিটা। তো এখনও পর্যন্ত জানালার পর্দাগুলো লাগানো হয়নি। আর এই হচ্ছে আমার ড্রেসিং আয়নাটা। তো চলো, ড্রেসিং আয়নাতে আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। তো সামান্য 2-1টা পাতা ছিল, তো দেখো এখন কত সুন্দর অনেকগুলো পাতা বেরিয়েছে, বেশ সুন্দর লাগে আমার দেখতে। তো এখানে আমি কয়েকটা ঝিনুক আর পাথর দিয়ে রেখেছি জলের মধ্যে, দেখতে সুন্দর লাগবে তাই। তো এই হচ্ছে আমার ড্রেসিং আয়নাটা, একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি যেমন পারি, এত কাজের মধ্যে চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। আর এখানেও দেখছো আয়নার মধ্যে কিন্তু আমাদের কীরকম একটা ফোঁটা ফোঁটা পড়ে আছে, কারণ যখন চুল মোছা হয় তখন হয়তো পড়ে। তো এখন দেখো ঘড়িতে বাজে 9টা 5। তো এখানে ছেলে আবার বই টই গুছিয়ে নিয়েছে, স্কুল যাবে তাই। তো এখন মামুনি আছে বাথরুমে স্নান করছে, তো ভাবলাম চলো একটু সুযোগ পেলেই শুয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, শরীরটা ভালো নেই, দেখেই বুঝতে পারছো, মনে হচ্ছে কি সবসময় শুয়ে থাকি, তো শুয়ে থাকলে তো হবে না। তো আবার এখানে একটু শুয়ে পড়লাম। তো চলো এবার কাচতে হবে কাপড়, তো কাপড়গুলোও ধুয়ে নিতে হবে, কারণ দিন যদি কাপড় না ধোয়া হয় তাহলে দেখবে পরের দিন কতটা জমে যায়। তো ভাবলাম কি চলো, শরীরটা যতই খারাপ হোক একটু ধুয়েই দিই, না হলে কালকে তো আবার অনেকটা হয়ে যাবে। তো কাপড়গুলো সব ধুয়ে নিলাম। আর আমি না বাথরুমে, যেহেতু মামুনি আছে বললাম তোমাদের, আর বাথরুমের মধ্যে না পরিষ্কার ঠিকঠাক হয় না, তো আমি একটু ছাদের ওপরেই চেষ্টা করি। তো এখন প্রচণ্ড রোদ, তো একটু মেঘলা মেঘলা করেছে আকাশটা দেখে বুঝতেই পারছো। তো ভাবলাম চলো ওপরেই এটা ধুয়ে দিই। তো ওপরে এখানে ধুয়ে দিলাম, আর এই কাপড়টা আবার মেলে নিচ্ছি, তারপরে যাব স্নান করতে। 10:30-11টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, তারপরে মামুনি করে রান্নাবান্না আর আমি নিজের কাজে বসি। তো এই হচ্ছে সংসার। দেখো সংসারে শুধু রান্নাবান্নাটাই নাই, সংসারে অনেক খুঁটিনাটি কাজ আছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু মেনটেন করতে হয় বাড়ির বউদেরকে। হ্যাঁ, রান্নাটা করতে হয় না, মামুনি অনেকটা হেল্প করে, তার জন্য হয়তো এত বেশি কাজ করতে পারি। তো দুজনের হেল্পে। তো দেখো আমাদের কিন্তু সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি অনলাইন ক্লাসে এই কামিজটা তৈরি করা দেখিয়েছিলাম ওদেরকে। তো এটা তো রাত্রে এখানে এইভাবে রেখে দিয়েছিলাম। তো চলো এবার আমি কাটিং করতে বসবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজের ব্যাক ডিজাইন, যেটা আর একটু দেখো। আর এখানে আমি কয়েকটা, এখানে শর্ট ভিডিওতে দেখে নেবে, এখানে একটা একজনেরই 4টে ব্লাউজ ছিল, তো 4 রকম ডিজাইন ছিল, তো ওটা মানে হয়ে গেছে কমপ্লিট। এবার করব আজকে এই শাড়িটার যে ব্লাউজটা সেটা। তো শাড়িটা বেশ ভালো, কিন্তু কি বলো তো, মানে যেরকম ডিজাইন দিয়েছে সেই হিসাবে ব্লাউজটা ঠিক কি বলবো, করতে একটু কষ্টই হয়েছিল। তো দেখো এখানে আমি কিছু লাইলিন, প্যাড, সুতো এগুলো সব আনিয়েছিলাম। ফলস পাড় এগুলো আমি কিন্তু ডেলি আনাই, যখন যেরকম থাকে সেরকম একসঙ্গে এনে রাখা আমার হয় না। তো আমি একসঙ্গে নিয়ে আসি না, এভাবে নিয়ে আসি, কারণ এখানে নতুন জায়গায় এসেছে তো একটু মানে এখন নতুন, তো অনেকেই এখনও চেনে না, জানে না। তো চলো এবার আমরা কাটিং করে নেব। তো ব্লাউজটা কাটিং করছি, এখানে নর্মাল ব্ল্যাক আর ব্লাউজ হবে, আর পিঠে একটা ডিজাইন হবে, আর হাতেও একটা ডিজাইন হবে। তো এখানে আমরা প্রথমে দেখো লম্বার মাপটা নিয়ে নিলাম, তারপরে নিচ্ছি পুটের মাপ। পুট যা হবে তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিয়ে আমরা নিয়ে নেব মহড়ার মাপ। এটা কিন্তু আমরা বেসিক নিয়মে করছি, ঠিক আছে? তোমাদের যেটা প্রফেশনাল নিয়মে দেখাচ্ছিলাম না, ঠিক এটা বেসিক নিয়মে, জাস্ট বেসিক নিয়মে আমি এখানে করি। আর বেশিরভাগ সময় আমি বেসিকের সঙ্গে অ্যাডভান্সটা জাস্ট মিলিয়ে নিই। কিছু কিছু জায়গায় আমার বেসিকের কিছু জায়গায় আমাদের ডিস্টার্ব হয়, যেমন আমাদের শোল্ডারটা ঘাড় থেকে নেমে যায়, পুট ঘাড় থেকে নামে, এটা একটা প্রবলেম হয়। তো ওখানে আমি কী করি, যে অ্যাডভান্সের নিয়মটা আছে সেই হিসাবে আমি পুটটাকে ওখানে অ্যাডজাস্ট করে নিই। আর ফিটিংস দেওয়া বলো, আদার্স যেগুলো বলো, সেগুলো কিন্তু আমি বেসিক নিয়মেই করে নিই। তাহলে কি হয় বলো তো, যেহেতু অ্যাডভান্সটা একটু কঠিন, তো দুটো মিলিয়ে করলে কি দুটোই সুবিধা হয়, এক ফিটিংসটাও ঠিকঠাক চলে আসে, আবার মানে একটু সহজও হয়। তো এইভাবেই আমি করে নিই। তো এখানে দেখো আমি যেই আরমোলের শেপটা দিয়েছি সেটা আমি ফ্রন্ট প্যাটের করেছি। পরবর্তীতে যখন দেখি না, তখন মনে নেই মা এখানে তো আমি ভুল করে ফেলেছি। তো দেখো আমাদেরও কাজ করতে করতে কিন্তু ভুল হয়ে যায়। তো দেখি আমি ফ্রন্ট পার্টের তালপাটটা কাটিং করছি, আর ড্রয়িংটা করছি ব্যাক পার্টের। পরবর্তীতে আমি এটা ঠিক করেছিলাম। তো দেখো কত ভুল, তাই না? কত বড় ভুল। তো এখানে দেখো আমি এখানে এটা কিছু ব্যাক পার্ট তৈরি করছি, ঠিক আছে? তো ওখানে পরে আরমোলটা ঠিক করে নেব। তো এখানে আমি বক্স করে নিচ্ছি, তারপরে একটা স্টার টাইপের হবে ডিজাইনটা, স্টারের মতন ডিজাইনটা হবে। বেশ ভালো লাগছিলো করার পরে, রেডি হওয়ার পরে কিন্তু সুন্দর লাগছিলো।
তো এরকম টাইপের আমি ড্র করে নিয়েছিলাম, দেখছিলাম কি এইভাবে করে কীরকম আসে। তো প্রথমে আমি করেছিলাম কি বলো তো, 8টা এরকম দিয়েছিলাম, মানে 4টে দিয়েছিলাম এই সাইডে, তো খুললে তো 8টা হয়ে যাবে। তো এখানে আমি 10টা করেছিলাম। তো এখানে দেখো আমার কাটিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি লাইলিনের ওপরে দেখো আমি পেস্টিংটা একদম প্রেস করে নিয়েছি। তোমরাও এইভাবে করবে। আমি এখানে কিন্তু আলাদা করে না পট্টি দিইনি। তো তোমরাও এরকম করে লাইলিনের ওপরে যদি দিয়ে দাও পেস্টিংটা, তো এভাবেও করা যায়, সব রকমভাবে করা যায়, যার যেরকম ভালো লাগে। তো আমি এখানে এটাই এরকমভাবেই করেছি। তো পেস্টিংটা দিয়ে নিয়েছি, তো এটাকে ভালো করে এভাবে পিন দিয়ে আটকে নেব। তাহলে কী হবে বলো তো, সেলাই করতে সুবিধা হবে। এবার যেমনভাবে আছে ঠিক হাফ ইঞ্চ ধরে ধরে না পুরোটায় রাউন্ড রাউন্ড করে যেমন আছে আমাদের সেরকমভাবে পুরোটাকে সেলাই করে নেব। তারপরে ছোটো ছোটো কাট দিয়ে এরকমভাবে তো এরকম করে নিতে পারো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ব্লগিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। কারণ তোমাদের ভিডিওর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। রিপ্লাই হয়তো দেরি হয় দিতে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো দেখো এভাবে এবার কাট করে নিলাম। আর ছোটো 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 পুরোটাতে কাট দিতে হবে এরকম, তাই না? একদম ভালোভাবে কাট দিতে হবে, নাহলে কিন্তু উল্টাবে যখন তখন না ঠিক কোণগুলো বেরোবে না। তা আমার ভয়েসটা একটু ঠান্ডা লেগেছে, তো আমি জোরে জোরে তোমাদের কথাও বলতে পারছি না। তো একটু প্লিজ তোমরা মানে একটু ভালোভাবে শুনে নিও, একটু ভালো করে একটু বেশি করে ভলিউম দিয়ে না শুনে নিও, ঠিক আছে? তো এখানে দেখো আমি একটু লেস ইউজ করেছি, কারণ কাস্টমার বলেছিল দেওয়ার জন্য। তো এখানে লেসটা দিয়েছি। তো লেসটা দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এরকম ডিজাইন তোমরা কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগছিল দেখতে। আর তোমরা তোমাদের সামনে অবশ্যই আমি চেষ্টা করছি লাইভে আসবো বা একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কমেন্টের, যারা যারা বেসিকটা দেখছো, অনেকে প্রবলেম হচ্ছে সেইগুলো, না বেসিক না সরি অ্যাডভান্সটা দেখছো, তো অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো দেখো আমার ব্লাউজটা তো কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ আমি কমপ্লিট করে নিয়েছি, হাতাটাও করে নিয়েছি। এবার কি করতে হবে, আমাকে ফলসটা লাগিয়ে নিতে হবে শাড়িতে। আর এটাও করছি প্রিন্সেস কাট একটা ব্লাউজ, তো এটাও মানে আনকমপ্লিট হয়ে আছে, এটাকেও কমপ্লিট করতে হবে। তো এখন এবার কাজে বসবো, কন্টিনিউ করতে থাকবো কাজ। তো ব্লগটা তো আর এত দূর নিয়ে যাওয়া সম্ভব নয়, তো যতটুকু দেখালাম আজকে এইটুকু দেখালাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চোখ মুখ একদম বসে গেছে, একদিন ঠান্ডা একদিন জ্বরের মধ্যে চোখ মুখ কিন্তু একদমই বসে গেছে। তো চলো আমি কাজটা কন্টিনিউ করতে থাকি এখন থেকে একদম পুরো ফ্রি টাইম, একদম রাত্রি 12টা পর্যন্ত। তো চলো টাটা।